শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা বিয়েবাড়ি যাচ্ছি সবাই মিলে, আর বিয়েবাড়ি পৌঁছেও গেছি। হ্যাঁ, বাড়ি থেকে ওটা দেখালাম আর কি। আমি, আমার হাজবেন্ড, বড় যা, তারপরে ভাসুরজি, নাতনি, বৌমা সবাই মিলে গেছি। আর বিয়েটা গেছি হরিণঘাটায় আর কি। আমার ভাইয়ের, এই যে ভাইয়ের বউ, এটা নীল শাড়ি পরা আছে, ওর আর কি দিদির মেয়ে। তা আমাদেরও বোনঝি হয়, এমনি সম্পর্ক ভালো, যেহেতু আমাকে খুব মাসি মাসি করে। তা আমরা সবাই মিলে গেলাম, গিয়ে যে বিয়েবাড়িতে এসেছি দেখুন, ওর গায়ে হলুদ হচ্ছে। আর আমরা গেছি দুপুরবেলার দিকে, 1:30টার দিকে গেছি। বাড়ি থেকে 11টা 15 বেরিয়েছি, আর ওখানে 1:30টায় গিয়ে পৌঁছেছি। তা ওর একটু যে নিয়মগুলো হচ্ছে, তা সেইগুলো আপনাদের দেখাচ্ছি। নিয়ম তো অনেক আছে, এক একজনের দেখবেন এক এক রকম। আর যেটা নিয়ম সেটা তো করতেই হবে, কিন্তু আগে যেহেতু আগেকার সব মা মাসি, ওর পিসি আছে একটা বয়স্ক মানুষ, তারা তো বলবে এই নিয়ম ওই নিয়ম করতে হবে। তবু এখন তো মেকআপ ম্যান সব সেজে গুজে, তখনকারের তো আরও নিয়ম ছিল বাবা, যে এখন তো সেজে গুজে তার উপর দিয়ে একটা ইয়ে দিচ্ছে। আর তখন যে এতটাই নিয়ম, সেই নিয়ম করলেই যে ক্যামেরাম্যান তো ওদের মতন, ওরা বলবেই আর কি। দেখুন কত রকমের ফটো আর কি বলবে তুলতে, এদিক দিয়ে হাত দিতে বলবে, ওদিক থেকে। এখানে ওর পিসিরা আছে, পিসির মেয়েরা সব, কাকিমা, সবাই মিলে ভালোই লাগে আর কি। মানুষ এই যে দেখে শুনে বিয়ে বা একটা আনন্দ, সে তার মতন কিছু নেই। কিন্তু অনেকে আছে ভালোবাসা করে পালিয়ে যায়, সেটা কি আর আনন্দ হয়? সেটা মন্দিরে হয়তো। আর এটা কাজকর্ম কষ্ট হলেও কিন্তু বিয়েটা ভালো লাগে দেখতে। এই যেগুলো পিসি কাকিমা সবাই মিলে আছে, এইগুলো পিসির মেয়ে। আর এটা আমার ভাইঝি, ওই যে নাচছে, ওগুলোর পিস্তিত দিদি সব। আর বিয়েবাড়ি মানেই একটু আনন্দ, হই হুল্লার, নাচানাচি, নাহলে ভালো লাগে না বিয়েবাড়ি। তা আমরা এসে খিদে পেয়ে গেছিলো, একটু ভাত খেলাম, কিন্তু কিছু দেখা, যেহেতু লম্বা বেগুন ভাজা, ওই জন্য ওইটার জন্য একটুখানি তুলেছি। আর না, এখনকার তো কেউ বেগুন ভাজা ওরকম করে না। আর এই যে জল সাজছে, আমরা না পুকুরে যাচ্ছি এখন। আর পুকুরের আশেপাশে দেখুন যেগুলো যাচ্ছে, এত সুন্দর কী বলবো। আর পুকুরটাও খুব বিরাট বড়, ওখানে নাকি ওদের দুর্গা ঠাকুর ভাসানো হয়, সব ঠাকুর ভাসানো হয়, কিন্তু খুব বড় পুকুর। খুব ভালো লাগছে, সবাই মিলে গেছি জল সাজতে। সব আর কি ডাকাডাকি হচ্ছে, এ ওকে ডাকছে, ও ওকে ডাকছে। এরা পুকুরে কিন্তু স্নান নেই, কিন্তু তাও নামতে কোনো অসুবিধা নেই। নিয়মগুলো দেখতে থাকুন আপনারা। এই যে বলে না, যে গঙ্গা নিমন্ত্রণ করতে হয়, যাদের আশেপাশে গঙ্গা নেই তারা তো পুকুরেই যায়, পুকুরকেই গঙ্গা ভাবে। আর যে পিসিটা করছে, পিসিটা কিন্তু মাজাটা একটু ইয়ে হয়ে গেছে, কিন্তু তবুও খুব খাটতে পারে। দেখছি তো প্রচণ্ড কাজ করছে আর কি। বিয়ের আর কি নিয়ম খুব সুন্দর লাগে। আগেকারের সব যারা সব বিয়ের, সত্যি ওরা খুব ভালো জানে। আর ওই যে ক্যামেরাম্যানরা এরমভাবে তুলুন, ওরমভাবে তুলুন, ওই করেই তো দেরি হয়। ওইদিকে মেকআপ আর্টিস্ট চলে এসছে শুনতে পাচ্ছি, কিন্তু ওকে বাড়ি যাবে এখনও গিয়ে। সব অনেক কিছু নিয়ম আছে। আর পুকুরটা দেখুন কত বড়। ওদিকে না মাছের আর কি একটা মশারির মধ্যে করে জাল ইয়ে করে রেখেছে, কত মাছ লাফাচ্ছিল। আর প্রচণ্ড রোদ্দুর ছিল ওই টাইমটা। রোদ্দুরের জন্য আর কি সবাইকে একটু কেমন যেন লাগছে ছবিগুলো।
আর কি একজন সব নিয়ম করবে, কিন্তু সবাইকে যারা হয় না, ধরে থাকতে হবে সবাইকে। ছোট কাকিমা আর ওই পিছনেরটা যে হাসছে, ও আমাদের পাড়ার বাপের বাড়ি, পাড়ার মেয়ে, কিন্তু সম্পর্কে বোন হয়। আর এই দেখুন সব ফ্যামিলি, মাসি, পিসি, পিসির মেয়েরা, কাকিমারা, সব ভালোই লাগছে একসঙ্গে সব ফটো তোলা হয়েছে। এগুলো তো থেকেই যাবে না। আর এই যে যারা জ্ঞাতি না, যে তাদের বাড়ি যেতে হয়, তা সব অনেকগুলো গেছে, আমি তুলিনি। তা আর ক্যামেরাম্যানেদের জন্য আমরা চান্সও পাই না, ওরা দাও যেটুকু, এখানে একটু তুললাম। আর এদিকে আরও গরম করছে, করতে করতে আমি আপনাদের একটু ফুল গাছ দেখাচ্ছি। এত সুন্দর ফুল বাগান কি বলবো। আর এখানে প্রত্যেক বাড়িতেই ফুল বাগান, বাড়িগুলো খুব সুন্দর। এই যে এখনো বরণ চলছে। আর আপনাদেরও কাদের কেমন নিয়ম? আমাদের ঘটি বাড়ি, আমরা সব এদেশীয়, আবার এই সদ্গো কত রকম আছে না, পেপারে দেখা যায় যে কত রকম, কিন্তু জাত তো সামান্য, তবুও মানুষই আমার মনে হয়। কিন্তু তবুও মানুষ কেন কি জানি এই সমাজে যত জাতের বিচার করে, কিন্তু এটা করতেই হবে, নিয়ম চলে এসছে। আর গাছগুলো দেখুন এত সুন্দর ফুটফুটে আছে, কি বলবো। আর ওরা হলো পাশেই ঠাকুরের থানে গেল, আমি আর যাইনি, আমরা একেবারে বিয়েবাড়ি ঢুকে গেলাম। দেখুন আপনাদের দেখাচ্ছি একটু, এত সুন্দর। আমাদের এখানে তো বেশিরভাগ লজেই হয়, আর বিয়েবাড়িটা দেখুন এত সুন্দর, ওদের নিজেদের বাড়ি জায়গা আছে, সাজিয়েছে। আর আমাদের তো সব নাই, বাড়ি ভাড়া নিতে হবে, এরকম ব্যাপার, অনেক দূরে। আর এখানে তো সব যে যার বাড়ি, অনেকটা করেই জায়গা থাকে, কিন্তু বাড়িতে বিয়ে হওয়া তার মতন আনন্দ কিছু নেই না, কাউকে রেখে যেতে হবে না, সবাই এখানে থাকবে, ভালোও লাগে। আর দেখুন চারিদিকে প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি, এখানে মেয়ে বসবে, ওদিকে জামাইয়ের জায়গা করেছে। আমি আর পুরো সব চারিদিকে তুলতে তুলতে, এই যে কলাতলা করেছে, কলাতলায় আবার চলে এসছে, জল সেজে কলাতলায় এসে আবার ওর পিসি ওকে করছে। কিন্তু দেখুন একটা নিয়ম বলে, মাকে কিছু করবে, মা লাস্টে বরণ করবে, কিন্তু আমার মনে হয় এগুলো মা জন্ম দিয়েছে, মাই সব করা উচিত, কিন্তু জানি না কে কী ভাবে। হয়তো মার কষ্ট হবে মেয়েকে যারা সবসময়, ওই জন্যে মনে হয় করতে নেই, কিন্তু নাহলে কোনো নিয়ম নেই। কিন্তু একটা মেয়ে যখন না বড় হয়ে পরের বাড়ি চলে যাবে, খুবই কষ্টকর। আর এটা সারা জীবন হয়ে এসছে। এই যে চান করা, যে এখন তো ঘটি, আর আমাদের সময় তখন বাপরে বাপ, ঘড়াই করে হুড়ুর করে জল ঢেলে দিচ্ছে। দেখুন এটাও কত রকম। এই যে এদিকে মেকআপ ম্যান চলে এসছে, আর এদিকে ক্যামেরাম্যানরাও ছাড়বে না, এরকমভাবে ফটো তোলো, ওরমভাবে তোলো। তারপরে তো অনেক নিয়ম আছে, আর নিয়ম তো করতেই হবে। তাও তো এখন অনেক নিয়ম বলছে কি না, ওই একটু একটু করছে। আজ এই যে সুতোটা না, এটা হলো 7
সাতটা আর কি 7জন মিলে ওদের আর কি ইয়ে দিয়ে সব ঘোরাবে, ঘুরিয়ে তারপরে এটাকে আবার ইয়ে করে 7 পাক দিয়ে ওটা আবার কেটে আর কি, তুমি কিছু দিয়ে কাটতে পারবে না, হাত দিয়েই কাটতে হবে, কেটে ওটাকে আবার পায়ের নিচে দিয়ে আর কি নিতে হবে, নিয়ে ওটাকে হলুদ মাখিয়ে 7টা দুব্বো দিয়ে হাতে পরাতে হবে। আর লাস্টে না যখন সব নিয়ম হয়ে যাবে, স্নানটার লাস্টে ওর মা বরণ করবে, বরণ করে মা তখন ঘরে নিয়ে যাবে। কত নিয়ম, তাই বুঝি যারা হলো ভালোবাসা করে পালিয়ে যায়, মন্দিরে বিয়ে করছে, তাদের তো আর এত নিয়ম হয় না। এই যে এটা আবার 7 পাক ঘুরতে হবে, কুলো মাথায় নিয়ে, ছিঁড়ি নিয়ে, বরণ ডালা সব কিছু নিয়ে, অনেক নিয়ম বিয়েতে। আর এই যে এবার ওর মা লাস্টে বরণটা করবে। একদম পা থেকে বরণ করবে মা। মা মেয়ের একটা মিলনই আলাদা, যখন হলো এবারে কি কষ্ট লাগে, মেয়ে যখন চলে যাবে না, আর ওদিকে বরণ চলছে, আমরা আর চলে এলাম ওদের একটু জায়গা দেখতে, এখানে কি লেম্বু গাছ লাগিয়েছে, ওদেরই জমি সব, ও বাবা কাকা, হ্যাঁ, তা আমরা একটু দেখছি সবাই মিলে, বলছি তা আপনাদের সঙ্গেই শেয়ার করছি। আর এই যে ভাসুরজি, আমি ও তো ভাসুরজি না, আমাদের বন্ধুর মতন জানো। আর এই যে মেকআপ ম্যান এদিকে ওকে হাফ সাজিয়েছে, সাজিয়ে উঠে বসেছে। এবার ওর মা একটু সেদিনকে দিকে তো লোকজনও আসছে অনেক, তা মাকে হলো সাজাতে বসিয়েছে। তো আর ওদিকে সাজাচ্ছে, আমরাও চলে এসেছি এদিকে বিয়ে বাড়ি। আর এদিকে ফুচকা, তারপরে চিকেন পকোড়া, তা ভেজিটেবিল ছোটো ছোটো পকোড়া করে, চপ খুব সুন্দর হয়েছে ওটা খেতে, ফুচকাটাও ভালো হয়েছে। আর আমি তো চিকেন পকোড়া আর মোমো দিয়েছিল, মোমোটা তো গরম সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে, নিয়ে আসছে, সব খাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে মানে আছে আর কি, আবার নিয়ে আসছে। আর এদিকে বরের গাড়ি চলে এসছে, আবার আমরা একটু রাস্তায় বেরলাম, কিন্তু রাস্তায় প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা। আর আমরা চাদর নিয়ে গেছি, শাল টাল, কিন্তু ওগুলো গাড়ির মধ্যে আছে, কিন্তু খুব ঠান্ডা লাগছে। আর চারিদিকে বাজি ফাটাচ্ছে, আর এই যে বরের গাড়ি তার মধ্যে দিয়ে আসছে আর কি, একটা সেই অপূর্ব দৃশ্য আর কি, দেখতেই ভালো লাগছে। কিন্তু বাজিগুলো যখন ফাটাচ্ছে না, মনে হচ্ছে উপরে গিয়ে গাছের মধ্যে আলো, মনে হচ্ছে গাছ না ধরে যায়, তার না জ্বলে যায়, এগুলোই মনে পড়ছে। আর ধোঁয়াটা দেখুন আর কি, খুব ভালো লাগছিল উপরের দৃশ্যটা দেখতে, এত ভালো লাগছে যে আমি মনে করি না গাছের পাতা আবার জ্বলে যাবে না তো, তারপর দেখছি না, খুব ভালো। আর এদিকে বাজনাওয়ালারাও চলে ওখানে বাজাতে আরম্ভ করেছে।
ওর মাকে বলছে চুমু কাপ খেতে আর কি। ওর মা লজ্জা পেয়ে গেছে। আর এটা না দেখলাম না যেমন নিট বর আসে আর মেয়েটা এসছে মনে হলো যেন ওর সাথে। আচ্ছা মেয়ে ওটা দিদা। আর এই যে ভাই, ভাইয়ের বউ আর ভাইজি। বললাম ওরা একটা ফটো, বললাম তোদের তুলি দেখি। ফটো তো এগুলো থাকবে সারা। এই যে ওর মা। আর এইটা না আমার হলো মেজদির নাতনি। তা ওইটা কিনেছে। বৌমাকে বললাম ওটা করো তো, তা কি সুন্দর লাগাচ্ছে, বেশ ভালোই লাগে। এটা মেজদির ছেলে, এটা ছোট নাতনি আর কি। বৌমার দুটো মেয়ে, ওটা বড় আর এটা ছোট। আর এই সব ভাইয়ের বউ সব চারিদিকে। আমার বড় বৌদি, বড়দা, মেজদাও এসছে। মেজদা বললো খেতে বসে গেছে মনে হয়। এটা আমার বড় যা। আর বড় বৌদি বড়দা বললো ওর এখানে পিসির বাড়ি আছে, গেছে। হ্যাঁ, তা আমরা আবার আর ওরাও খেতে বসে গেছে। ভাইপো আর ভাইপো বউ এসছিল, নাতি একটা। নিজেদের বিয়ে হচ্ছে, আমরা তো পুরোটা দেখিনি যেহেতু কলকাতাতে সিঁদুরদানটা না মালা বদল এগুলো দেখা হয়নি। এবার আপনাদেরও কি এমন নিয়ম আপনারা বলবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।